ঘড়িতে 5:30 বেজে গেছে, আর আমাকে দেখে বুঝতেই পারছো কি অবস্থা। 6 ডিগ্রি টেম্পারেচার এখন। সামনে খানিকটা এরকম সিন আছে, বাবা কেদারনাথের মন্দির এই যে দেখতে পাচ্ছ, আর তার পিছনে দেখো, ওয়াও কি সুন্দর লাগছে। সূর্যোদয় এখনো হয়নি, আলোটা হালকা হালকা পড়তে শুরু করেছে, বাট 6টা বাজে যখন সূর্যোদয়টা হবে কি দেখবো আমার ভাবো। তো আপাতত এই যে এটার এই ব্যাগটার দাম হচ্ছে 200 টাকা, এর মধ্যে আরেকটা এক্সট্রা প্রসাদের নেওয়া আছে, টোটাল 300 টাকা। এটা নিয়েছি আমি আর দাদা, এখন যাচ্ছি বাবার কাছে, বাবার কাছে সবার জন্য পুজোটা দিতে। পুজো দিয়ে সূর্যোদয় দেখবো, তারপর জলগ্রহণ করব এবং বাকি যা খাবার খাবো। আমি এখনও কোনো অবধি কিছু খাইনি। চলো যাওয়া যাক। অলমোস্ট 7টা বাজতে চললো, আমরা 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। 6 ডিগ্রি টেম্পারেচার চলছে এখন মার্কেটে। আর আরেকটা জিনিস চলছে, দেখো পাহাড়ের রেঞ্জটা দেখো, পুরো সূর্যের রোদ পরে চকচক করছে, আর সামনে বাবার মন্দির। তো এই রকম লাইনের অবস্থা আজকে। লোকজন মোটামুটি আছে, অতটা ভিড় নেই, আর লাইনও ঠিকঠাক এগোচ্ছে, কোনো চাপ নেই। তো এখন টাইম হচ্ছে 8:22 থেকে, বুঝতেই পারছো পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালোভাবে পুজো হয়েছে। আমরা মোটামুটি ওই 1 ঘন্টা 20-30 মিনিট মতো ওয়েট করেছিলাম, তারপর কি মানে লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর কি আমরা পুজোটা দিতে পারলাম, কমপ্লিট হলো। তো বাবাকে একদম মাথা ঠেকিয়ে ভালো করে পুজো দেওয়া হয়েছে, কোনো অসুবিধা নেই। আর এই মুহূর্তে তো লাইন দিয়েছি 6টা থেকে, এই মুহূর্তে লাইন দেখো, বিশাল লাইন, এখন বিশাল লাইন। যাই হোক, কপালটা ভালো যে তাড়াতাড়ি হয়ে গেছিলো। বাবাকে বলেছি সব মনের কথা, দেখা যাক বাবা শুনতে পাই কিনা। নন্দী মহারাজকে দিয়ে বলে পাঠিয়েছি। চলো, এতক্ষণ তোর তো নির্জলা উপবাস ছিলাম, এবার একটু খাওয়া দাওয়া করি। পৃথিবী গোল কিভাবে দেখো, এই সাধু বাবার সাথে আমার আলাপ হলো। এনার বাড়ি আমার বাড়ির পাশে, মগরা চেনে, কোলা চেনে, আমার বাড়ির পুরো এরিয়াটা চেনে। হর হর মহাদেব। বাবা কেদারনাথের দর্শন করে আমাদের ইন্দ্রনীলদার কেমন লেগেছে বলুন স্যার। সত্যি করে বলতে আমরা ভেবেছিলাম যে একটু রাশ হবে, কিন্তু অতটাও রাশ ছিল না। 1-1.5 ঘন্টার মধ্যে আমাদের পুরো পুজো, মানে শুধু পুজো নয়, পরিশিষ্টভাবে পুজো, মানে মাথা ঠেকিয়ে একদম। হ্যাঁ, আমারও তাই। আমরা দুজনই, এবং যতজন ওখানে ভক্ত গেছে বাবাকে পুজো দিতে, তারা প্রত্যেকটা মানুষ মাথা ঠেকিয়ে ওখানে পুজো করেছে। ওদের কেমন লাগলো? খুবই ভালো লাগলো। আমি তো ভেবেছিলাম ভেতরে গিয়ে আমরা নিজেরা জলাভিষেক করতে পারবো না, হয়তো ঠেকিয়ে দিয়ে দেবে, কিন্তু আমরা বেশ ভালো ছুঁয়ে মাথা ঠেকিয়ে ভালো করে লাগিয়ে পুজো করেছি, খুব সুন্দর হয়েছে। সামনে আমার ভৈরবনাথ মন্দির, কেদার বাবার দর্শন হয়ে গেল, এবার দর্শন হবে বাবা ভৈরবনাথ। সেটা আমরা কেদারনাথের পাহাড়টায় আছি, পাহাড় চেঞ্জ করে ওই উপরে যেতে হবে। এই যে রাস্তাটা যাচ্ছে, এটা সোজা উঠে গেছে ওই ভৈরবনাথ মন্দির। আমরা ওটা দর্শন করে আরও উপরে উঠবো, ওই টপ ভিউটা নেবার জন্য, এরকম প্ল্যান আছে। এখানে যদি কোনোদিন খাওয়ার সমস্যায় পড়ো, এই জিনিসগুলো ট্রাই করবে। ভান্ডারা একটা টাইমে এক একজন এরকম ভান্ডারা দেয়, তোমরাও দেখে নাও। এরকম সামনে সোজা সিঁড়ি উঠে গেছে, কিন্তু আমরা আরও একটা মোড় ঘুরবো, তাই তো সুরেন্দা? আমরা আরও একটা মোড় ঘুরবো ফর বেটার ক্ল্যারিফিকেশন। ইজি চোখটা ট্রেকটা এইরকম ছিল।
আমাদের চোপটার প্ল্যান হয়েছিল অ্যাকচুয়ালি, ভিউয়ার্সদের তো বলাই হয়নি। চোপটার রাস্তাটা এইরকমই, আমাদের চোপটার প্ল্যান হয়েছিল, বাট সেটা ক্যান্সেল হয় ফর টাইমিং ইস্যু। এই যে গেট পেরিয়ে একটা ছোট্ট চাতাল আছে। আর বাবা ভৈরবনাথের মন্দিরটা দর্শন করে নাও, বাবা ভৈরবনাথকে। মন্দিরের রাস্তা ছেড়ে আমরা একটা অফরোড ধরলাম আর যাচ্ছি ওই টপটাতে। কেদারনাথে এসে তোমরাও ন্যাচারালি আশ্রম বা টুকটাক এদিকে সাইট সিইং দেখায়, আমি অনেক ব্লগই দেখেছি, তোমরাও দেখেছো, কিন্তু এই ভিউটা কিন্তু সবাই দেখাতে আসে। এই মন্দির ভৈরবনাথের, আর এখান দিয়ে ওপরে উঠবো, এই হচ্ছে রাস্তা ওপরে ওঠার। ও এটা ভ্যালি নর্থ বেঙ্গলের থেকেও সুন্দর একদম। নর্থ বেঙ্গল সুন্দর ভাই, নর্থ বেঙ্গলে সব সুন্দর, সব পাহাড় মানেই সুন্দর, পাহাড় মানেই সুন্দর, কিন্তু অল্টিটিউড বেড়ে যায় মানে ওখানে সিনও অন্যরকম দেখতে পাওয়া যায়। নর্থ বেঙ্গলে এরকম ভ্যালি দেখতে পাওয়াটা খুব কম। আমি ইয়েলবঙ্গে গেছিলাম, ওখানে একটা পেয়েছিলাম, ফুটবল খেলছিল সবাই। পুরো কেদারনাথটা আমাদের সামনে এখন, যতদূর দেখতে পাচ্ছে কেদারনাথের থেকে ওপরে চলে এসেছি। 3:30তে স্টার্ট করলাম আমরা ট্রেকিং টু গো ডাউন টু গৌরীকুণ্ড। দেখা যাক কতক্ষণ লাগে, সবাই মিলেই আছি আপাতত। কালকের মতো আর হয়তো দলছুট হব না, দেখা যাক, সেটা তো পরের কথা। তো মন্দির দর্শন করলাম, ভৈরব মন্দির দর্শন করলাম, সব দর্শন করে বাবাকে টাটা জানিয়ে বেরোলাম আমরা বেস ক্যাম্পের দিকে। আপাতত যাচ্ছি, একদম সোজা হেঁটেই মারবো, সবাই আছি। চলো, জার্নিতে ইন্টারেস্টিং কিছু হলে অবশ্যই জানাচ্ছি। টিল দেন টাটা। 6.5 hours later. বলো, আমরা ট্রেক শেষ করে নাম কথা বলতেই পারছি না। 10:05 ঘড়িতে এখনও গৌরীকুণ্ড ট্যাক্সি স্ট্যান্ডে। ফিলহাল কে লিয়ে আমি আছি, আমার সাথে আমার ট্রেক পার্টনার আছে, আর আমাদের গ্রুপ মেম্বারেরই একজন, যে আমাদের সাথে জয়েন করেছে এই জন্য যে তাকে নামতে হবে, কারণ কালকে সেও অসুস্থ হয়ে পড়েছিল একটু। ফার্স্ট টাইম ট্রেক হয় এটা। বাকি 5 জন ছড়িয়ে ছিটিয়ে আছে, কেউ 1.5 কিলোমিটার, কেউ 1 কিলোমিটার, কেউ 500 মিটার। তো আসছে, এখনও আসছে। গাড়ি অ্যাভেলেবিলিটি এখানে বলে দিই, গৌরীকুণ্ডে বাই এনি চান্স ধরো তোমরা যখনই নামলে, কোনো কারণের জন্য নামতে লেট হলো, 10টা বেজে গেল, তো সেক্ষেত্রে গাড়ি টেনশন করবে না, অল নাইট গাড়ি, হোটেল মালিকগুলো ছড়ায় আমাকে গাড়ি ড্রাইভার বলে, অল নাইট গাড়ি তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে। যদি কেউ কিছু বলে যে ধরো 7টায় বন্ধ বা 10টায় বন্ধ, ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আমরা নিজেরা ড্রাইভারের সাথে কথা বলেছি, গাড়ি ড্রাইভারের সাথে, তারা কনফার্ম করেছে যে অল নাইট চলে। কারণ এই যে 6টা মাস আমাদের কেদারনাথ ট্রেকটা হয়, এই 6টা মাসই তো হয়, তারপর তো এরা যে যার অন্য কাজে, তো কী করে কী হয়, এদের পেটটা তো চালাতে হবে। অনলাইন আকাশ অন্ধকার, আমিও অন্ধকার হয়ে গেছি, চোখের সামনে শুধু বিছানা দেখতে পাচ্ছি, অবস্থা খুব খারাপ। মানে কালকে যেটা 8 কিলোমিটার উঠতে আমার কোনো কষ্ট হয়নি, সেখানে আমার নামতে এত কষ্ট হয়ে গেল। মানে আমাকে বললে এখন আমি হেঁটে আরও হয়তো কিছুটা এগিয়ে যেতে পারবো, কিন্তু ওই পায়ের একটা স্টিফনেস, ব্যথা, কারণ রাস্তা খুবই খারাপ। কালকে তো তোমাকে দেখালাম তোমাদের যে কী অবস্থা থাকে রাস্তার। তাছাড়াও বড় বড় বোল্ডার, যখন তখন রাস্তা সারাই কাজ চলছে। তারপর এই যে বর্ষাকালে যখন ইয়ে হবে, ল্যান্ডস্লাইড হবে, তখন বড় বড় পাথর বা ছোটো ছোটো পাথর, যেগুলো আমাদের পা ফেলবে, যখন পা মোচকাতে খুবই হেল্প করবে,
তো সেই হেল্প থেকে বাঁচার জন্য ট্রাই টু ওয়্যার বেস্ট ট্রেকিং শুজ ইনক্লুডিং ওয়াটারপ্রুফ। অ্যান্ড আমার হাতে লাগছে, আমি আর কথা বলতে পারছি না। গুড নাইট, কালকে কথা বলবো, কালকে প্ল্যান বোঝাবো। টাটা।